আমি তো জানি না হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে অনেকটা মাংস এনেছি, আর কেন এনেছি সেটা তো অবশ্যই তোমাদের বলবো। আর আজকে কোনো পিকনিক হবে না। সোমা ফোন করেছিল, ফোন করে বললো ঝুমা আজকে তোমাদের বাড়িতে যাচ্ছি, মাংস ভাত করো খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো আর একজনও আসবে ওর সাথে, তার ছেলেকে নিয়ে। মাংসতে জল দিয়ে ভিজিয়ে রেখে চলে আসলাম আমি ওপর ঘরে জামা গুছাতে, কারণ রোদে দিয়েছিলাম তো জামাগুলো, সেই জন্য গুছিয়ে নেব। আর সোমারও আসতে একটু দেরি হবে বলেছে, তো আমি ভেবেছি এর মধ্যে এই কাজগুলো আমি করে নিই। এদিকে দেখো সোমা এসে মাংস ধোয়া শুরু করে দিয়েছে। আমি আগেই ভাত করে নিয়েছি। আজকে মাংস, ভাত, চাটনি, পাঁপড় আর মিষ্টি। সোমা আর যে বান্ধবীটা এসেছে ও দুজন মিলে মিষ্টি নিয়ে এসেছে। তো রান্নাটা দেখো হয়েই গেছে, আর চাটনিটা করে মাংসটা হয়ে গেছে। ঢেকে একটু বসবো, সবাই মিলে গল্প করব, তারপরে খাওয়া দাওয়া করব। এদিকে ওপর ঘরে চলে আসলাম, এই বান্ধবীটা এসছে তো ওর সাথে গল্প করব। আর সোমার নিচ থেকে আসছে, তো আমরা সবাই মিলে গল্প করব। আর এই পুকলুটা দেখো ওই বান্ধবীটার ছেলে, আর খুব ভালো। তো এদিকে দেখো রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আর সবাই খেতে বসবে, কেন বাচ্চা মানুষ, সবার তো খিদেও পেয়েছে না। আর 11টা 11:30টার মধ্যে এখন মোটামুটি ওরা ঘুমিয়েই পড়ে। তো এদিকে খেতে দিয়ে দিলাম, আর সবাই তো খুব আনন্দ করছে। আর ওদের বলেছি আজকে পিকনিক, আর বাচ্চাদের পিকনিক বলা মানে তো খুবই মজা ওদের কাছে, মানে পিকনিক বলতে খুবই আনন্দ। তো ওরা এখন খাওয়া দাওয়ার পরে আমরা আবার খেয়ে নেব। আবার ওরা বাড়ি যাবে রাতে করে, দাদা নিতে আসবে। আর আমার শাশুড়ি মাও চলে আসলো এদিকে খেতে। আবার এক কাণ্ড হয়ে গেছে, বান্ধবীটার ছেলে এখানে পিকনিক খেয়ে, আমরা খেতে খেতে গিয়ে দেখি ওপর ঘরে ঘুমিয়ে পড়েছে। এবার সবাই তো সেটা নিয়ে খুব হাসাহাসি করেছে। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করার, ছোট্ট একটা সুন্দর করে কমেন্ট করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।